যেই দেশে মাত্র 13% মুসলিম রয়েছে সেই দেশের নারীরা হিজাব নিয়ে লড়াই করে। আর বাংলাদেশে 90% মুসলিম থাকা সত্ত্বেও কিছু কিছু মেয়েরা বিটিএস নিয়ে লড়াই করে। ভারতে হিজাব নিয়ে প্রতিবাদ চলতেছে আর বাংলাদেশে হিজাব নিয়ে ফাজলামো চলতেছে, নাচ গান চলতেছে। পর্দার মধ্যে থেকেও যে বিশ্বজয় করা যায় এটা প্রমাণ করে দিলেন আমাদের মুস্কান আপু। হ্যাঁ, অনেকেই বলে পর্দা করলে এটা করা যাবে না, পর্দা করলে ওইটা করা যাবে না, কিন্তু ইসলাম কিন্তু এটা কখনোই বলে নাই যে পর্দা করলে তাকে ঘরবন্দি হয়ে থাকতে হবে। আবার এটা বলে নাই যে সে পর্দা করে অশ্লীল কাজ করতে পারবে। এমন কাজ করবেন না যেন পর্দার অসম্মান হয়। নিজেকে ভালো কাজে তুলে ধরুন। পর্দায় থাকি বলে দিনদার হয়ে যায়নি, বোরকা পরি বলে মোকলেস বান্দা হয়ে যায়নি, ইসলামী পোস্ট করি বলে পরিপূর্ণ ইমানদার হয়ে যায়নি। এখনো আমি গুনাহ করি, এখনো আমি ভুল করি, এখনো আমি শয়তানের ইশারায় নিজের সঠিক পথ হারিয়ে ফেলি, ধৈর্য হারিয়ে হতাশ হয়ে পড়ি। ঠিক তখনই মহান রবের একটি বাণী মনে পড়ে যায়, তোমরা হতাশ হয়েও না, আমি সবসময় তোমাদের সাথেই আছি। পর্দা কখনো কোনো নারী